18 মাসের দীর্ঘ যুদ্ধের পরও গাজার প্রতিরোধ যোদ্ধারা এখনও দৃঢ় সংকল্পে রয়ে গেছে। শুক্রবার আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানান, ফিলিস্তিনি যোদ্ধারা এখনও সুপরিকল্পিত ওত পেতে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলি বাহিনীর উপর ভয়াবহ আঘাত হানছে। আবু ওবায়দা বলেন, প্রতিরোধ যোদ্ধারা নিজেদের নির্বাচিত সময়, স্থান ও কৌশলে হামলা চালাচ্ছে। বেইত হানুন থেকে রাফা পর্যন্ত তাদের বীরত্বপূর্ণ যুদ্ধ এক সামরিক বিস্ময় এবং সমগ্র জাতির জন্য গর্বের উৎস। তিনি আরও যোগ করেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের অঙ্গীকারে অবিচল, জয় বা শাহাদাতের আগ পর্যন্ত যুদ্ধ চলবে। এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে আল কাসাম ব্রিগেড ঘোষণা করে, তাদের যোদ্ধারা গাজার উত্তরে বেইত হানুনের আল আউদা স্ট্রিটে সফলভাবে 4 জন ইসরায়েলি সেনা ও অফিসারকে স্নাইপ করে হত্যা বা আহত করেছে। এই সফল স্নাইপিং হামলা ছিল ব্রেকিং দ্য সোর্ড নামের ধারাবাহিক হামলার অংশ। আল কাসাম জানায়, এই অভিযানে তারা ইসরায়েলি সেনাদের স্টর্ম সামরিক যানকে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে নিশ্চিত ক্ষয়ক্ষতি সাধন করেছে। ইসরায়েলি বাহিনী উদ্ধার মিশনে এলে আল কাসাম যোদ্ধারা প্রস্তুত রাখা মানববিধ্বংসী বিস্ফোরক দিয়ে তাদের উপর আবার আক্রমণ চালায়, ফলে এই সেনারাও হতাহত হয়। এরপর 4টি আরপিজি শেল এবং মর্টার শেল নিক্ষেপ করে নতুন ইসরায়েলি সামরিক পোস্টের উপর ভয়াবহ হামলা চালানো হয়। আল কাসামের সামরিক মিডিয়া এই অভিযানের ফুটেজও প্রকাশ করেছে, যেখানে গাজা সিটির পূর্বে আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর যানবাহন ধ্বংসের দৃশ্য ধরা পড়ে। এর পাশাপাশি সোমবার আল কাসাম যোদ্ধারা পূর্ব আল তুফা অঞ্চলে ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে একটি বিস্ফোরক টানেলের ফাঁদে ফেলে। যখন ইউনিটটি টানেল এলাকায় প্রবেশ করে, সাথে সাথেই টানেল বিস্ফোরিত হয়, ফলে বহু সেনা হতাহত হয়। শুধু আল কাসামই নয়, আল কুদস ব্রিগেডও শুক্রবার জানায়, তারা গাজা সিটির পূর্বের আল মুনতারের কাছে ইসরায়েলি বাহিনীর উপর মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে। আল কুদস ব্রিগেড হল ফিলিস্তিনি সামরিক জিহাদের সামরিক শাখা, যারা এই যুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখছে। ইতিমধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, দক্ষিণ গাজায় আজকের যুদ্ধে তাদের এক সৈনিক গুরুতর আহত হয়েছে। পাশাপাশি রাফা এলাকায় একটি আরপিজি হামলায় আরও 3 সেনা আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গাজার এই চলমান সংঘর্ষ স্পষ্টভাবে দেখাচ্ছে, প্রতিরোধ যোদ্ধারা এখনও সংঘবদ্ধ এবং সুপরিকল্পিত আঘাত হানার সক্ষমতা বজায় রেখেছে। দখলদার সেনাদের জন্য গাজা রয়ে গেছে এক ভয়ঙ্কর ফাঁদ।